ডিয়ার স্টুডেন্টস, আমি শুভাশিস ভট্টাচার্য। ক্যালকাটা ইউনিভার্সিটিতে তোমরা যারা সিসিএফ সিস্টেমে পড়ছো, আমি এখন আপাতত বিকম সেমিস্টার 4-এর কথা বলছি। দেখো, ক্লাস কিন্তু চালু হয়ে যাচ্ছে, আর সেমিস্টারের চাপটা কিন্তু তোমাদের কিন্তু অনেকটা কিন্তু বেশি হয়ে যাচ্ছে। কাজেই এখন থেকে কিন্তু পড়াশোনাটা কিন্তু ভালো করে শুরু করে দিতে হবে। তোমাদের বিকম সেমিস্টারের কথা বলি, দেখো এতগুলো সাবজেক্ট তোমাদের মেজর আছে, ঠিক আছে। ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং টু কতগুলো চ্যাপ্টার, তারপরে ডিরেক্ট ট্যাক্সেশন টু তোমার ই কমার্স বিজনেস কমিউনিকেশন আছে, তোমার বিআরএফ রয়েছে, আবার মাইনর সাবজেক্টের মধ্যে তোমার হচ্ছে কি সেলস ম্যানেজমেন্ট রয়েছে। তো প্রচুর চাপ, কিন্তু এই সময়ের মধ্যে এগুলো কমপ্লিট করে ওঠা কিন্তু খুব শক্ত ব্যাপার। তার জন্য কিন্তু পড়াশোনা কিন্তু তাড়াতাড়ি কিন্তু শুরু করো। আমি তো এখানে ক্লাস শুরু করেছি, সে তো ঠিক আছে। দেখো, আমি ক্যালকাটা ইউনিভার্সিটিতে একটা পোস্ট আমি দেখছিলাম যে অনেক কলেজের, আমাদের আশুতোষ কলেজ বলো, লেডি বেবন বলো, এখান থেকে দেখছিলাম যে বিএসসিদের ম্যাথামেটিক্স বোধহয় মাইনর সাবজেক্টে প্রচুর স্টুডেন্ট সাপ্লি, এদের ব্যাকলগ লেগে গিয়েছে। বলছে এরা কি করে 5th সেমিস্টার ক্লিয়ার করবে, 5th সেমিস্টার ক্লিয়ার না করলে তো 7th সেমিস্টার 7 এরা তো অ্যাপিয়ার করতে পারবে না। তো এদের জন্যে ইউনিভার্সিটির কাছে রিকোয়েস্ট করা হয়েছে যে স্পেশাল হচ্ছে কি তোমার সাপ্লি এক্সাম নেওয়ার জন্যে আর স্পেশাল লিভের ব্যবস্থা করার জন্যে। তো এই হারে স্টুডেন্টদের সাপ্লি আসছে, সেমিস্টারের চাপ কিন্তু থাকছে, প্রচুর চাপ থেকে যাচ্ছে। যার জন্য বলছি দেরি করো না। কিন্তু আমি আমার বিকম স্টুডেন্টদের নিয়েই ভাবনা চিন্তা করব। তো বিকম স্টুডেন্টদের তোমাদেরকে বলি, তাড়াতাড়ি কিন্তু পড়াশুনো শুরু করো। সেমিস্টার 4 কিন্তু খুব চাপের সাবজেক্ট, যেরকম ভালো মার্কস আসবে সেরকম কিন্তু তোমাদের পরিশ্রমও করতে হবে। কাজেই পড়াশোনা কিন্তু তাড়াতাড়ি তোমরা কিন্তু শুরু করে দাও, ঠিক আছে। এটা তোমাদের বলার ছিল। তো ভালো করে পড়াশোনা শুরু করো। আর সেমিস্টার 5-এর এক্সাম রেজাল্ট তোমাদের তাড়াতাড়ি বেরোবে, বেশি দেরি আর করা হবে না, হয়তো তাড়াতাড়ি বেরিয়ে যাবে।